আখি আর ঝিলিক যমজ বোন জেনে যাচ্ছে গৌরব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গৌরবের সাথে ঝিলিককে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় নন্দদুলাল। নন্দদুলাল তাড়াতাড়ি করে দুধ দিয়ে চলে যায় সাইডে আর ফোন করেছে গোড়াকে। গোড়াকে বলে, আচ্ছা ওই পিয়ারকের ছেলের বউয়ের কটা বিয়ে? এটা শোনার পর তো গোড়া নিজেই চমকে গেছে আর বলে, আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? এসব আপনি কি বলছেন? নন্দদুলালকে ফলো করতে করতে পৌঁছে গেছে নন্দদুলালের কাছে ঝিলিক। আড়াল থেকে সমস্ত কথাগুলো শুনতে থাকে। এরপর নন্দদুলাল বলে, সকালে আমি একটা আশ্রমে দুধ দিতে গিয়েছিলাম। সেখানে দুটো ছেলের সাথে আমি ওই পিয়ারকের ছেলের বউকে দেখি। আবার যখন দুধ দিয়ে অন্য একটা বাড়িতে ফিরে আসি, সেখানে এসেও আমি আবার সেই মেয়েটাকে দেখি। আচ্ছা, পিয়ারকের ছেলের বউ কি ওরা কি যমজ বোন? আর এটা শোনার পরেই তো গোড়া পুরোপুরি অবাক হয়ে যায়। তার মধ্যেই চলে এসেছে ঝিলিক আর বলে, কার সাথে কথা বলছিলেন আপনি? বলুন কার সাথে কথা বলছিলেন? নন্দদুলাল বলে, আমি আমার মালিকের সাথে কথা বলছিলাম। কেন, কি হয়েছেটা কি? ঝিলিক তখন বলে, তাই না, দেখবো আপনার মালিক ঠিক কীরকম, দেখি দেখি ফোনটা দিন। জোর করে ঝিলিক ফোনটা কেড়ে নিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই গৌরব এসে বলে, কি করছোটা কি তুমি? উনি কার সাথে কথা বলছিল সেটা তুমি জেনে কি করবে? তখন ঝিলিক বলে, আছে আছে, অনেক কাজ আছে, ওনার ফোনটা নিন তো। কিন্তু গৌরব বলে, আপনি যান এখান থেকে। এরপর ঝিলিকের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। ঝিলিক বুঝতে পারে কাউকে একটা খবর দিচ্ছিল নন্দদুলাল, কিন্তু সে কে? গোড়ার কাছে তো খবরটা পৌঁছে যায়। গোড়া ভাবে, সত্যি তো আজকাল এই আখির ব্যবহার বড্ড বেশি অবাক লাগে। আর এদিকে ওর ফিঙ্গারপ্রিন্টও মিলছে না, সই মিলছে না, ব্যাপারটা দেখতে হচ্ছে। এরপর কালু গুন্ডাকে ফোন করে বলে, শোন, তোকে একটা কাজ করতে হবে। রায়কিশোরীতলায় একটা আশ্রম আছে, সেখান থেকে আখি বেরোবে, ওই মেয়েটাকে কিডন্যাপ করতে হবে, বুঝতে পেরেছিস? এরপরে কালু বলে, হয়ে যাবে, চিন্তা করো না। এর মধ্যেই ঝিলিক তাড়াতাড়ি করে ফোন করেছে আখিকে আর বলে, শোন, একটা গন্ডগোল হয়ে গেছে, তুই দেবাদেরকে নিয়ে অন্য রাস্তা থেকে বাড়ি ফিরবি। ওই যেই রাস্তা থেকে এসেছিস সেই রাস্তা থেকে ফিরবি না, বুঝতে পেরেছিস? তখনই আখি বলে, কেন ঝিলিক, কি হয়েছে? ঝিলিক তখন বলে, অত প্রশ্ন করিস না, উত্তর দেওয়ার মতন অবস্থাতে আমি এখন নেই। এরপর ফোনটা কেটে দেয়। তার মধ্যেই কালুগুন্ডাকে তো সবটা বলে দিয়েছে গোড়া আর ভাবে, এবারে আমি মামুর মন ঠিক জয় করব আর আমি একটা ভালো কমিশনও নেব। এদিকে গৌরবদের যাওয়ার সময় চলে এসেছে। মামা আর মামি খুবই কষ্ট পায় আর বলে, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না ভাগ্নে? কিন্তু গৌরব বলে, না মামা, আর তো থাকা যাবে না, এবারে বাড়ি ফিরতে হবে। মামি তখন বলে, সামনের মাসে আসবে তো তুমি আবার? ঝিলিক তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই আসবো, ও না আসলেও আমি চলে আসবো। তখনই গৌরব বলে, আসলে আমার তো সবই বিদেশে, আমি তো বেশি দিনের ছুটি নিয়ে আসিও নি, আমাকে আবার ফিরে যেতে হবে। মামা তখন বলে, আবার আসিস তোরা, তোরা আসলে খুব ভালো লাগে, বাড়িটা পুরো ভরাট হয়ে থাকে। এরপর গৌরব আর ঝিলিক দুজনে মিলে বেরিয়ে পড়ছে। তখনই নন্দদুলালকে টাকা দিতে চায় গৌরব, কিন্তু নন্দদুলাল টাকা নিতে চায় না। এরপরেই আখি ঝিলিক আর গৌরব বেরিয়ে গেলেই ফোন করছে নন্দদুলাল গোড়াকে আর বলে, ওরা তো বেরিয়ে গেল। গোড়া বলে, আচ্ছা ঠিক আছে, বলার জন্য ধন্যবাদ। গোড়া ফোন করেছে কালুগুন্ডাকে আর বলে, সব ঠিক আছে তো, তোমরা কিভাবে কিডন্যাপ করবে মেয়েটাকে? কালুগুন্ডা বলে, সোজাসুজি তো আর হবে না, অন্যভাবে বাঁকা পদ্ধতিতে কিডন্যাপ করতে হবে, আপনি চিন্তা করবেন না। আপনি যখন কালুগুন্ডাকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, কালুগুন্ডা সেই দায়িত্ব ঠিক পালন করে দেবে, শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যেই আখির জন্য ফল নিয়ে এসেছে দেবা। তখন পল্টু বলে, শোন দেবা, আজকে কিন্তু এই ঝিলিককে মনের কথা বলতেই হবে। কিন্তু দেবা এটা জানেই না যে এটা ঝিলিক নয়, এটা হলো আখি। এমনকি 4 আনা পর্যন্তও বলতে থাকে যে হ্যাঁ আজকে তোমাকে বলতেই হবে। দেবা তো চলে এসেছে আখির কাছে আর বলে, নে ঝিলিক, তোর জন্য আমি কিছু ফল এনেছি, চলবে? আখি তখন বলে, হ্যাঁ চলবে না কেন, আসতে ছোঁয়াছাই না লাগলেই হলো। দেবা তখন ভাবে, কি করে বলবো ওকে মনের কথা? ছোটবেলা থেকে যেই ঝিলিককে আমি দেখেছি, যার সাথে খেলেছি, বড় হয়েছি, আজকাল তাকে সামনে থেকে দেখলেই কেমন যেন একটু ভয় ভয় করে, বুকের মধ্যে কেমন যেন ধুকপুক ধুকপুক করতে থাকে। এটা কি কোনো রোগের জন্য হয় নাকি কে জানে। তার মধ্যেই দেবা ভাবে, আজ আমি ঝিলিককে মনের কথা বলবই। তার জন্যই বলে, শোন ঝিলিক, তোর সাথে আমার কিছু কথা আছে। আখি বলে, হ্যাঁ বলো না, কি কথা আছে? দেবা তখন বলে, বলছি তো, তুই ফেরার সময় আমার বাইকে ফিরবি তো? আসল কথাটা বলতে না পারলে 4 আনা আর পল্টু দুজনে মিলেই খুব রেগে যায় আর বলে, আসল কথাটাই বলতে পারছে না, দেবাদা বলে দাও। দেবা তখন বলে, তোকে আমার খুব ভালো লাগে। আর এটা শোনার পরেই আখি তো পুরোপুরি অবাক হয়ে যায়
আর বলে, কি বলছোটা কি? দেবা তখন বলে, হ্যাঁ তোকে আমার খুব ভাল লাগে। এরপর নিজের হাত থেকে একটা ব্রেসলেট খুলে আখির হাতে তুলে দেয় আর বলে, তোরও যদি আমাকে ভালো লাগে তাহলে তুই এই ব্রেসলেটটা পরিস। কিন্তু আখির হাত থেকে সেই ব্রেসলেটটা নিচে পড়ে গেছে। আর এটা দেখার পরেই মনে মনে ভাবতে থাকে দেবা, তাহলে কেউ আমাকে ভালোবাসে না? আখি বলে, ভুল করে পড়ে গেছে। আর এটা শোনার পরেই দেবা খুব খুশি হয়। তার মধ্যেই ঝিলিকের বাবা ফোন করেছে আখিকে আর বলে, ঝিলিক তুই কখন আসবি রে বাড়িতে? তাড়াতাড়ি আয়, এদিকে খুব ঝামেলা হচ্ছে। তখনই আখি বলে, এক্ষুনি আসছি বাবা। এর মধ্যেই ফোনটা তো কেটে দেয়। দেবাকে বলে, চলো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। দেবা তখন বলে, হ্যাঁ চ। আখি বলে, আমরা যে রাস্তা থেকে এসেছি সেই রাস্তা থেকে আর ফিরবো না, লালবাজারে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে ফিরবো। কিন্তু দেবা একটু অবাকই হয়ে যায় আর বলে, কেন, ওই রাস্তা থেকে ফিরলে কি হবে? আখি তখন বলে, না এই রাস্তাটা দিয়েই ফিরবো। চারানা বলে, চলো না দেবাদা, ঝিলিক দিদি যখন বলেইছে তখন এই রাস্তাটা দিয়েই যাই। এরপর সবাই মিলে তো বেরিয়ে পড়েছে বাইকে করে আবারও বাড়ি ফিরবে বলে। আর অন্যদিকে ঝিলিক ভাবে, কাকে খবরটা দিচ্ছিল ওই নন্দদুলাল? কেই বা আমাদেরকে ফলো করছে, পুরো ব্যাপারটা আমাকে জানতে হবে। এর মধ্যে গৌরব বলে, কি ব্যাপার বলো তো? তখন থেকে মুখ গোমড়া করে বসে আছো, একটাও কথা বলছো না, কি হয়েছেটা কি তোমার? ঝিলিক তখন বলে, কই কিছু হয়নি তো। গৌরব বলে, এতদিন ধরে আমি তোমাকে দেখছি, একটু হলেও তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি যে কিছু একটা কথা ভাবছো সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, তা কি ভাবছো বলে ফেলো। কিন্তু ঝিলিক কোনোভাবেই বলতে চায় না ঝিলিক ঠিক কী ভাবছে। তার মধ্যেই কালো গুন্ডারা গুন্ডা পাঠিয়ে দিয়েছে আর বলতে থাকে, ঠিক ওই মেয়েটাকেই কিডন্যাপ করবি, কিন্তু যদি করতে না পেরেছিস না তোদের উচিত শাস্তি হবে দেখিস। এর মধ্যেই আশ্রম থেকে বড়সড় একটা কীর্তনের দল বেরিয়েছে। তাতে রয়েছে রেবতী। রেবতীকে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে একজন। আর ঠিক সেই মুহূর্তেই গৌরব গাড়ি নিয়ে ফিরছে। গৌরব গাড়ি নিয়ে ফিরতে থাকে, বারবার করে হর্ন দিতে থাকে, কিন্তু কোনোভাবেই আর সরছে না। ঝিলিক তখন ভাবে, আমাকে আর আখিকে দেখতে সেম সেম, কিন্তু ওরা বলছিল আখির নাকি যমজ বোন আছে। তাহলে কি আমরা কোনোভাবে যমজ বোন? কিন্তু তাহলে এটা কি করে সম্ভব? আমার মা বাবা তো আলাদা, আর আখি তো নিজের বাবা মাকে সেটাও পর্যন্ত জানে না। হিসাব তো কোনোভাবেই মিলছে না। এদিকে গৌরব ভাবে, সেদিনকার আমি ঝিলিকের সাথে আখির সাথে আরেকটা মেয়েকেও দেখেছিলাম, কিন্তু সে কে আমিও বুঝতে পারছি না। আর নন্দদুলালকেও দেখছিলাম কথা বলতে, বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল হচ্ছে। এর মধ্যেই দেবা ভাবে, মনের কথাটা আমি যখন বলেই দিয়েছি ঝিলিককে, ঝিলিকের যখন মত আছে তাহলে তো খুব ভালোই হলো। ওকে আমি জীবনসঙ্গী হিসেবে পেলে খুব ধন্য হয়ে যাব, আমি তো ওকেই চেয়েছি মনে মনে। এদিকে আখি ভাবে, ঝিলিক কেন এরকম কথা বলল? তাহলে কি বড়সড় কোনো বিপদ ঘটতে চলেছে?